গুড মর্নিং বন্ধুরা, জেএস ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ব্লগের সাথে আমি নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে। আশা করি আমার ব্লগটা দেখে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হলো শনিবার, এখন বাজে 6:06। আর আমাদের এই গাছটায় দেখো কি সুন্দর আম ধরেছে। আমগুলো এতটুকুই থাকবে, ছোট ছোট আম, তো পেকে গেলে খুবই মিষ্টি, ভালো লাগে খেতে। তো সকাল সকাল শাশুড়ি মা চলে আসলো ভাতের ফ্যান নিতে, তো কালকের ভাতের ফ্যানগুলো। তো শাশুড়ি মা চলে গেল, আমিও চলে আসলাম উঠোন ঝাড় দিতে। এখন উঠোন ঝাড় দেওয়া হয়নি, তো এখনই উঠোনটা ঝাড় দিয়ে দেবো। তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। তো আর আজকে অনেকগুলোই বাসন হয়েছে, তো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের কলটা এতটাই নিচু, তো অনেকটাই হেলে বাসন ধুতে লাগে, কাপড় ধুতে লাগে, কোমরটা একদম ব্যথা হয়ে যায়। তো বাসন মেজে, তো জামা কাপড় রয়েছিল দুই ছেলের আমার, তো বাসন মেজে চলে আসলাম কাপড় ধুতে। কাপড় ধুয়ে নিচ্ছি।
তো এদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো আমি চলে এসেছি বাড়িতে। তো আশাটা তোমাদের সামনে শেয়ার করিনি, প্রতিদিন আর কি শেয়ার করব। আমি তো প্রতিদিনই বাড়ি আসি, 2-1 দিন পর পর। তা আসতে লাগে, দরকার থাকে তাই আসি। আসতে বলছিল মা, তাই এসেছি। আবার চলে যাব, থাকবো না। আমাদের বাড়িতেই আজকে আত্মীয় আসবে। তো রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, এইখানে রান্না করার কথা ছিল। তো এখনও রান্নাবান্না বসাইনি, দেখা যাক কি হবে জানি না। যারা আসার কথা ছিল এখনো আসেনি, তোরা আসলে আবার রান্না বসাই দিব। তো এখন শাক তুলতে চলে যাব। অল্প একটু ডাঁটা শাক, কুমড়ো শাক, এগুলো এইসব নানানটা শাক তুলে বাড়িতে নিয়ে যাব অল্প একটু। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে রাত 10টা। তো দেখো আবার রান্নাঘরে চলে এসেছি রাত 10টায় এখন রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল রয়েছে, ভাজা রয়েছে, মাছ ভাজাও রয়েছে। বাড়ি থেকে মাছ ভাজা নিয়ে এসেছিলাম। আর এদিকে শাক তুলে নিয়ে এসেছি, অল্প একটু শাক রান্না করব। মাছ ভাজা তো রয়েছে, ডালও রয়েছে, আর দুশকুশি ভাজা রয়েছে, ওগুলো দিয়ে খেয়ে নেবে। তো রান্নাটা কাদের জন্য করছি, আমাদের অবশ্য খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদের আর আমার খাওয়া দাওয়া শেষ। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই। তো রাত 10টায় রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো কার জন্য রান্না করছি, আজকে আমাদের বাড়িতে আমার ভাই আসছে অনেক দূর থেকে। আমার ভাই রাজস্থানে এসেছিল, রাজস্থানে থাকে। তো রাজস্থান থেকে চেন্নাই গেছিল, তো ওখান থেকে আমাদের বাড়িতে চলে আসছে। তো অনেক রাত্রে আসবে, তো এসেই খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতেই। তো রাত্রে অনেক রাত হবে, তা রান্না করে রেখে দেবো, যখন আসবে খাওয়া দাওয়া করে নেবে। তো আমার রান্না শেষ। তো এখন বাজে রাত্রে 11টা। তো রান্না বান্না শেষ, এখনও আসেনি। তো ফোন করেছিলাম, অনেক রাত হবে, মানে 1:30-2টো বেজে যাবে। তো আর জেগে থাকবো না, আমি শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি।